বন্ধুরা দেখো টকবক করছে এখানে কোয়াশ আলু দিয়ে পনিরের ঝোল। তো আজকে আমি বানিয়ে নিয়েছি পনিরের ঝোল। তো কিভাবে বানিয়েছি দেখে নাও। এখানে দেখো আমি পনিরগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এখানে কড়াতে তেল দিয়ে আমি মাখানো পনিরগুলো ঢেলে দিলাম, ভেজে নেব। তো এখানে দেখো আমি পনিরগুলো লাড়াচ্ছি। এখানে দেখো বাদামি পুরো হয়েই গেছে, বাদামি করে ভেজে নিয়েছি। আর এখানে কোয়াশ আলু আমি ভেজে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। আমি কোয়াশ আলু আগে সেদ্ধ করেছি, তো সেদ্ধ করা কোয়াশ আলুগুলো দিয়ে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দেখো কড়াতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন। আর এখানে আমি মশলা রেডি করে রেখেছিলাম, মশলাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি এখন দেখো মশলার মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। এবার আগে পনিরটা আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে ভাজা ইসেগুলো আমি দিয়ে দিলাম, আলু আর যেটা কোয়াশ রেখেছিলাম ভেজে সেটাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে এখানে দিয়ে দিলাম ঢাকা। কিছুক্ষণ পরে দেখো জল পুরো শুকিয়ে গেছে আর একবারে পুরো মাখা মাখা হয়ে গেছে কষা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু জল। এ দেখো জল দিয়ে সামান্য নাড়িয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখো রেডি পনিরের তরকারি।